গভীর সবুজে মোড়া এক অরণ্য। এখানে অসংখ্য পাখি, হরিণ, খরগোশ, শিয়াল, এমনকি রাজসিংহ থাকে। এই বন ছিল আগে শান্তি আর নিরাপত্তার এক স্বর্গ। সকালের দিকে বনের উপরে লাল সূর্যের আলো পড়লে গাছের পাতাগুলো সোনালি হয়ে উঠত। পাখিদের কিচিরমিচিরে চারদিক মুখরিত হতো। কিন্তু গত কয়েক মাসে সেই আনন্দময় বন যেন ভয়ের রাজ্যে পরিণত হয়েছে। কারণ এক দুষ্টু মানুষ, গ্রামের লোক তাকে সবাই কেলটু শিকারী বলে ডাকে, প্রতিদিন সকাল বা বিকেল বনে এসে পশু পাখি শিকার করে নিয়ে যেত। হাতে থাকতো তার বাঁকা ধনুক, তীরের থলি। তার মুখে সবসময় ছিল এক নিষ্ঠুর হাসি, যেন জীবজন্তুর জীবন কেড়ে নেওয়াতেই সে আনন্দ পায়। পাখিরা যখন গাছে বসে গান গাইত, তখনও তাদের চোখে থাকতো আতঙ্কের ছাপ। আজ কি আমাদের কারো পালা? হরিণেরা বনপথে দৌড়ালেও কানে থাকতো সতর্কতা, যদি তীরের শব্দ আসে। এভাবেই মাসের পর মাস কেটে যাচ্ছিল। এই বনের এক কোণে ছিল বিশাল একটি গাছ। গাছের উপরের ডালে বাসা বেঁধেছিল একজোড়া টুনি পাখি, টুনি আর তার স্বামী টুনিরাম। তাদের বাসায় ছিল তিনটে ছোট্ট ছানা। টুনি ছিল যত্নশীলা মা, আর টুনিরাম ছিল সাহসী ও পরিশ্রমী বাবা। প্রতিদিন সকালে টুনিরাম খাবারের খোঁজে উড়ে যেত, আর টুনি বাসায় থেকে ছানাদের পাহারা দিত। তিনটে ছানা তখনও উড়তে শেখেনি। তাদের চোখে জগতের সব কিছুই নতুন, রঙিন ও মায়াবী। কিন্তু মায়ের চোখে ছিল এক অদৃশ্য ভয়, যেন প্রতিটি পাতার ফাঁকে লুকিয়ে আছে বিপদ। একদিনের ঘটনা। সকালটা ছিল অন্য দিনের মতোই। হালকা হাওয়া বইছে, আকাশে মেঘ নেই। টুনি বাসায় বসে ছানাদের খাওয়াচ্ছে। হঠাৎ নিচের ঝোপে অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ডাল থেকে নিচে তাকিয়ে দেখে সেই দুষ্টু লোক কেলটু শিকারী। হাতে তার তীর ধনুক, চোখে শিকারী দৃষ্টি। টুনি ভয়ে ছানাদের বুকের কাছে চেপে ধরল। ঠিক তখনই দূর থেকে উড়ে এলো টুনিরাম। সে জানত না ঝোপের আড়ালে কে লুকিয়ে আছে। ডালে বসার সাথে সাথে সুইস করে তীর ছুটে এলো। তীরটি টুনিরামের বুক ভেদ করে গেল। মুহূর্তেই সে ডাল থেকে পড়ে গেল নিচে। টুনি এক চিৎকার দিল। টুনিরাম! দুষ্ট লোকটি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মাটিতে পড়া টুনিরামকে তুলে নিল। হাতে ঝুলিয়ে নিয়ে চলে গেল বনের ভেতরে, রেখে গেল টুনিকে নিস্তব্ধ কাঁপতে থাকা অবস্থায়। টুনি অবাক হয়ে তাকিয়ে রইল শূন্য ডালের দিকে। কান্নায় তার চোখ ভরে গেল। বুকের ভেতর কেমন শূন্যতা নেমে এলো। ছানারা বুঝতে না পারলেও মায়ের চোখের পানি দেখে চুপচাপ হয়ে গেল। টুনির চিৎকারের শব্দ শুনে আশেপাশের পাখিরা এসে জড়ো হলো। কাক, শালিক, বুলবুলি, বক সবাই বাসার ডালে এসে দাঁড়ালো। কেউ সান্ত্বনা দিল, কেউ শোক প্রকাশ করল। তখনই বক পাখি গম্ভীর গলায় বলল, এভাবে আর চলতে পারে না। আজ টুনিরাম গেছে, কাল আমাদের কেউ যাবে। এই দুষ্ট লোকটাকে শিক্ষা দিতে হবে। ঠিক বলেছ বক ভাই। কাল সকালে আমরা সবাই সিংহ মামার কাছে যাব। ওই একমাত্র আমাদের রক্ষা করতে পারে। আমি এখনই গিয়ে খবর দিচ্ছি পুরো বনে। পরদিন সকালে বনের মাঝখানে প্রাণীদের সভা বসল। সেখানে সিংহ মামা, রাজসিংহ, গম্ভীর মুখে বসে আছে। তার পাশে হরিণ, বাঘ, শেয়াল, খরগোশ, বানর, হাতি, টুনি, বগ, কাক আর উপরে ডাল ভর্তি পাখি। সিংহমামা গর্জে উঠে বলল, আমার বনে কেউ এভাবে শিকার করবে, এটা আমি সহ্য করব না। আমাদের বুদ্ধি করে এগোতে হবে, যেন ওই মানুষটা আর কখনো এখানে না আসে। আমি চাইলে এক পায়ের আঘাতে ওকে শেষ করে দিতে পারি। না না, তাতে সে মারা যাবে। কিন্তু শিকারীরা বুঝবে না যে বন তাদের জন্য বিপজ্জনক। আমাদের এমন কিছু করতে হবে যাতে ভয় পেয়ে সে নিজেই আর না আসে। তখন কাক একটি পরিকল্পনা দিল। সবাই শুনে হাসল, অবাকও হল। কিন্তু সিংহ মামা গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, এই পরিকল্পনা ঠিক আছে, আমরা কাল থেকেই শুরু করব। পরের কয়েকদিন প্রাণীরা গোপনে কাজ শুরু করল। হাতি বড় বড় গাছ ফেলে ফাঁদ তৈরি করল। বানররা লতা পাতা দিয়ে ঝুলন্ত জাল বানালো।
শেয়াল মাটিতে গর্ত খুঁড়ে তার উপর কিছু শুকনো পাতা দিয়ে গর্তে মুখ ঢেকে দিল। পাখিরা নজরদারির দায়িত্ব নিল। টুনি এখনো শোকে ভেঙে পড়েছে, কিন্তু প্রতিশোধের আগুন তার বুকেও জ্বলছে। সে পাখিদের নেতা হয়ে শিকারীর গতিবিধি নজরে রাখছে। দিনটি এলো। ভোরবেলা কাক খবর নিয়ে এলো। সে এসেছে। সাথে সাথেই সবাই নিজের জায়গায় চলে গেল। শিকারী বনের ভেতর ঢুকতেই বানরেরা তার পেছনে শব্দ করতে লাগলো, যেন হরিণ দৌড়াচ্ছে। শিকারী তীর তাক করে দৌড়াতে লাগলো। হঠাৎ তার পা পড়ে গেল শেয়ালের খোঁড়া গর্তে। ধপ! গর্ত থেকে বেরোবার আগেই ওপর থেকে বানরেরা জাল ফেলে দিল। শিকারী গলায়, হাতে, পায়ে লতাপাতায় জড়িয়ে গেল। ঠিক তখন সিংহমামা গর্জন করে এগিয়ে এলো। সিংহমামা দাঁত বের করে বলল, আমার বনের শান্তি নষ্ট করার শাস্তি তুমি পাবে। এবার থেকে যদি তোমার ছায়াও এখানে দেখি, তাহলে তুমি আর ফিরতে পারবে না। শিকারী ভয়ে কাঁপতে লাগল। প্রাণীরা তার তীর ধনুক নিয়ে নিল। তারপর হাতি মাথা দিয়ে দিল জোরে এক গুঁতো। দুষ্টু লোকটা গুঁতো খেয়ে সোজা বনের বাইরে গিয়ে পড়ল। শিকারী পালিয়ে গেল, আর ফিরে আসেনি। বন আবার আগের মতো শান্ত হয়ে উঠল। টুনি যদিও তার স্বামীকে ফিরে পায়নি, কিন্তু জানত তার ছানারা এখন নিরাপদ। পাখিরা আবার গান গাইতে শুরু করল। হরিণেরা মুক্তভাবে দৌড়াতে লাগল, আর সিংহ মামা বনের পাহারায় আরও কঠোর হয়ে গেল। টুনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, টুনিরাম, আমরা জয়ী হয়েছি। তুমি না থেকেও আমাদের শক্তি হয়ে আছো। ঐক্যই শক্তি। যখন সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকেও হারানো যায়।